এই দা সলপল, তোরা যে পরীক্ষা দেখে দেখে পরীক্ষা দাওছো, খাতা কলম ইউটিউব মিউটিউব সব দেখে দেখে লেখা লিয়ে এসে পরীক্ষা দাওছো, তোরকে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার রে। আমি কিন্তু একবারে কয়া দেন, এটা 100% সত্যি। হাতে কলমে তো লেখা দেবো রে। স্যার তাহলে আমরা কি করবো? আমরা কেঙ্কারে পড়াশোনা করবো স্যার? মানে কয়া দেন স্যার। এই দা তোরা যে এখন ইউটিউব টিউটিউব সব দেখে দেখে লেখা লিয়ে আসো, তোরা যখন চাকরির পরীক্ষা দিলে প্রশ্ন ধরবি, তখন তো তোরা কোয়া পারবো না রে। স্যার আপনি তো ঠিকই করছেন, এখন তাহলে আমরা কি করবো? তোরগের মধ্যে যারা ভালো করে পড়াশোনা করবা চায় তার কাছে এটাই ভালো করে হয় পড়া, ভালো করে বাড়িতে পড়াশোনা করে আসে, পরীক্ষার থলত না দেখে ইউটিউব মিউটিউব কিছু না দেখে ভালো করে লেখা দেওয়া। আর যদি পড়াশোনা না করবো মন চায়, তাহলে কোনো মতো এসএসসি পরীক্ষা দিয়ে ব্যবসা শুরু করে দেওয়াটা, তাহলেই হয়ে যাবে, জীবন এমনি চলে যাবে। এই তো স্যার, কেবল আপনি একটা ভালো কথা বলছেন, কোনো মতো এসএসসি পাস দিয়ে ব্যবসা শুরু করে দেওয়া। হ্যাঁ, তোকে যদি পড়াশোনা না করবো মন চাই, তাহলে তুই তাই কর, কোনো সমস্যা নেই। ব্যবসা করলে কি মান নষ্ট হয়? ব্যবসা করেও মেলা টাকা ইনকাম করা যায়। আর যদি তুই সৈনিক হবা চাস, দেশের যদি সোনা হবা চাস, সৈনিকরাই হলো দেশের সোনা, দেশের সম্পদ। তুই যদি তাই হবার চাস, তাহলে তুই এসএসসি পাস দিয়া যদি লম্বা চম্বা থাকিস, সৈনিকের দ্বারা যাব তোর চাকরি, তোর যদি শরীর ফিটফাট সব কিছু থাকে, চাকরি তোর হয়ে যাবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কেলে জ্ঞান দেওয়ার জন্য। হ্যাঁ, তোরকে সবাইকে ধন্যবাদ। আমি আশা করি আমার এই আজকের বক্তব্য তোরকে জীবনের একদিন না একদিন হলেও কাজে লাগবে।